সুইচ অফ করে দিয়েছে ফোনটা। মনে হয় এতক্ষণে ওই সিমটিম ছুঁড়ে ফেলে দিয়েছে। ইন্টেলিজেন্ট ছেলে, মানে যাতে ওই লোকেশন ট্র্যাক না করতে পারো। ছেলে ইন্টেলিজেন্ট হতে পারে, কিন্তু পিছনে একটা কণ্ঠস্বর শুনলাম। কার কণ্ঠস্বর? ইফ আই এম নট রং, মেনন। মাঝে মাঝে কেমন ভয় হয় জানো, কেউ এসে মেরে দেবে আমাকে। অনেক টাকার ব্যাপার তো, আমার মাঝে মাঝে মনে হয় কেউ খুন করে দেবে। আমার যদি কোনোদিন কিছু হয়ে যায় তখন গীতা, ফোনটাকে সুইচ অফ করো। তোমার বড় ননদ ফোন করেছিল। কে? কৌশিকী মুখার্জি। কি বললেন? হুমকি দিল 24 ঘন্টার মধ্যে কেস সলভ না করলে ওরা আমাদের পিছনে আদা জল খেয়ে নেমে পড়বে। ওদের পেপার বহু জনপ্রিয়, ওরা কিন্তু প্রবলেমে ফেলে দিতে পারে। কিচ্ছু প্রবলেম হবে না, আমি সব সামলে নেব। সময়টা কম, 24 ঘন্টা। জানি। জ্যাজ। কি? শৈলেন্দ্রী। ও, ডাকো। ওকে। আমাকে দেখে তো মুখ লুকোলো না জগদ্ধাত্রী মুখার্জি। জগদ্ধাত্রী মুখার্জি জানে যে আপনি তার আসল পরিচয়টা জানেন। আপনি যে দুমুখো তা আমি জানি, ঘরে এক আর বাইরে আরেক। এটা আপনার পত্রিকা নয় যে নিজের ইচ্ছা মতো একটা সংবাদ পরিবেশন করছেন। ভাষা সংযত করুন, না হলে ঢুকেছেন এক মুখে, বেরোবেন কিন্তু 4 মুখে। জগদ্ধাত্রী। জ্যাজ সান্যাল और ম্যাডাম, এখানে আপনাকে জেরা করতে ডাকা হয়েছে, আইবুড়ো ভাত খাওয়াতে নয়। আপনি আমাকে চেনেন না। চিনি চিনি, সব জানি। আপনি কৌশিকী মুখার্জির থেকে টাকা খেয়ে দিব্যা সেনের অফিসে চাকরি নিয়েছেন। দিব্যা সেনের সমস্ত ইনফরমেশন কৌশিকী মুখার্জিকে দিচ্ছেন। পরের কাজ করছেন, গুপ্তচর বৃত্তি, তাই না? আপনি আমাকে ইনসাল্ট করছেন। কোনো কথা নয় শৈলেন্দ্রী, এটা আপনার পেপারের অফিস নয়, আর আমি আপনার অফিসের এডিটর নই। এখানে আমি এমন একজন মানুষ না যে চাইলে আপনাকে স্বর্গ, মর্ত, পাতাল 3 লোক দেখিয়ে দিতে পারে। কিন্তু জগদ্ধাত্রী। কল মি জ্যাজ। বসুন বসুন। নাও আনসার মি। আপনি যখন জানতেন যে কৌশিকী মুখার্জিকে টার্গেট করা হচ্ছে, তাহলে জানাননি কেন? জানিয়েছিলাম। কি জানিয়েছিলেন? যে তাকে টার্গেট করা হচ্ছে। তাহলে তাকে আটকালেন না কেন? বলুন বলুন, কেন সত্যিটা বলেননি? কেন বলেননি যে ওখানে সমরেশ চট্টোপাধ্যায়ের উপন্যাস লঞ্চ হচ্ছে এবং ওখানেই কাকনের ডান্সের অনুষ্ঠানটা হচ্ছে? উত্তর দিন, বলুন কেন বলেননি? 2 নৌকায় পা দিয়ে চলছেন না? তাহলে কার 2টো মুখ শৈলেন্দ্রী? আপনি দিব্যা সেনের থেকেও টাকা খাচ্ছেন, আবার কৌশিকী মুখার্জির থেকেও টাকা নিচ্ছেন। আপনি সাপের মুখেও চুমু খাচ্ছেন, আবার বেদের মুখেও চুমু খাচ্ছেন। এর ফল কি হতে পারে আপনি জানেন? এই জগদ্ধাত্রী, হুমকি দেবেন না। আপনি আমাকে চেনেন না। আঙুল নামিয়ে কথা বলুন। আঙুলটা নামান। আপনি কে? আমরা সাংবাদিক, ঘেরাও করে দেব বলে রাখলাম। আমাদের জানেন না। সাংবাদিকরা আপনার মতো হয় না। আপনি আর সাংবাদিক নন, আপনি একজন সাধারণ লোভী মানুষে পরিণত হয়েছেন। নিজের সাংবাদিকতা সত্তা হারিয়েছেন আপনি। এবার বলুন তো,
দিব্যা সেনের সাথে কত টাকা ডিল হয়েছে আপনার? কি বলছেন আপনি? কি বলতে চাইছেন? হ্যাঁ, তা না হলে তো আপনি এতক্ষণে স্টেটমেন্ট দিয়ে ফেলতেন যে দিব্যা সেন কৌশিকী মুখার্জিকে মারতে লোক পাঠিয়েছিল এবং সেই গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়, এবং আপনি চিন্টু সিংকে আইডেন্টিফাই করতেন। কি হলো বলুন? স্টেটমেন্ট দিতেন কিনা বলুন? মুখ খুলুন, বলুন। আপনি মুখ খুলছেন না কেন? কত টাকা নিয়েছেন আপনি মুখ বন্ধ রাখার জন্য? আপনি বাজে কথা বলছেন, মিথ্যে অভিযোগ দিচ্ছেন, সময় নষ্ট করছেন আমার। আপনি বুঝতে পারছেন না এই কেসটায় হাত দিয়ে যে হাই ভোল্টেজ তারটা আপনি ছুঁয়েছেন তার ঝটকা কিন্তু আপনাকে খেতে হবে। আর আপনি আমাকে চেনেন না, আমি শৈলেন্দ্রী। কৌশিকী মুখার্জিও আমাকে সমঝে চলে। গুপ্তচরকে সাম্রাজ্ঞী কখনো সমঝে চলে না। কৌশিকী মুখার্জির একটা পরিচয় আছে, আর আমি জানি আপনি তার ক্ষতি করবার চেষ্টা করছেন। কৌশিকী মুখার্জির সম্পর্কে আমার ননদ হন, মুখার্জি বাড়ির মেয়ে। ছুঁয়ে দেখুন, জীবনে কলম ধরতে পারবেন না। ওকে, আই উইল সি ইউ। সাধুদা, কি? ফেউ লাগিয়ে দিন পিছনে। চিন্তা নেই, কেউ রেডি আছে। 24 আওয়ার্স সমস্ত রিপোর্ট চাই সাধুদা। হয়ে যাবে। সাধুদা, আমার একটা পারমিশন চাই। কি? আমি আমি একবার পানিহাটি যেতে চাই। কেন? গীতার সূত্র মনে হচ্ছে পানিহাটিতে কালবোস মামার ঘরে পেতে পারি। আর ইউ শিওর? সন্দেহ হচ্ছে, আর সন্দেহ যখন হচ্ছে তখন একবার সন্দেহ নিরসন করার দরকার আছে। ওকে, তবে তুমি একা যাবে না, ফুল টিম যাবে। ফুল টিম মানে? আমি, নন্দী, বাগচি, তুমি আর স্বয়ম্ভু। উস্তাদ, কি হয়েছে? ওই দেখো। কি দরজা খোলা? সাধুদা, আপনি তো বলছেন দরজায় ফিল করেছিল। মনে হয় কেউ ভেতরে ঢুকেছে। ডোন্ট মুভ, ডোন্ট মুভ। নন্দিতা, ঢুকবে না। প্রবলেম কোনো? টাটকা জুতোর ছাপ। কেউ ঢুকেছিল। সাধুদা, কি? ফুটপ্রিন্ট লাগবে, ফরেন্সিকে খবর দিতে হবে। ব্যবস্থা হয়ে যাবে। নন্দী, এগুলোর উপর কারো স্টেপ যেন না পড়ে। না স্যার। গ্রামাফোনটা নেই? না, ওটা তো নিয়ে গেছে।
ওই স্বয়ম্ভু ওনাকে যেখানে রেখেছিলেন। গান ভালোবাসেন তো, ওই পুরোনো দিনের লং প্লে রেকর্ড সমস্তটাই নিয়ে গেছে। স্বয়ংভূর মায়ের গানের এলপি।